নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আমাদের আজকের শীর্ষক পুরী মন্দিরের 2 কিলোমিটারের মধ্যে আমিষ নিষিদ্ধ, আর বিবেকানন্দ মূর্তির গায়ে গামছা গেঞ্জি জাঙ্গিয়া। হ্যাঁ, আজকেও পুরী নিয়েই কিছু কথা বলবো। কালকে রাত্রিবেলায় পুরীতে ফিরেছি। আপনারা অনেকে জানেন যে আমার ফেসবুকেও পোস্ট দিয়েছিলাম যে ট্রেনটা ঢোকার কথা রাত্রির 8:30-এ, সেই ট্রেনটা ঢুকেছে রাত্রির 12টার পরে। এটাই এখন বন্দে ভারতের নিউ নর্মাল শিডিউল, যা জানলাম এখন। তো সেসব তো হলো। এবারে পুরী থেকে ফেরার পরে দুটো জিনিস আপনাদের বলার আছে। আরও কিছু জিনিস পরে আমরা আলোচনা করব, কিন্তু দুটো বিশেষ জিনিস আপনাদের বলা আছে। যা প্রথমটা সারা দেশে চলছে, আর যার দ্বিতীয়টা আমাদের বাঙালিদের জন্য এক লজ্জার কথা, গোটা দেশের মানুষের জন্য এক লজ্জার কথা। যেটা বলছিলাম, পুরীতে বাঙালিরা যেতেন, আজ থেকে নয়, চৈতন্যেরও বহু আগে থেকে মানুষ সেখানে যেতেন। আজ পর্যন্ত সেখানে যান, পুরীর মন্দিরে যান বাঙালিরা। সেখানে বেশ কিছু বাঙালির দ্বিতীয় বাসস্থানও ছিল ওই পুরীতে, ভুবনেশ্বরে। বিকে পাল বা ওই রকম কিছু বড় লোক বাঙালিদের বাড়ি ছিল সেখানে, বা তাদের কারোর কারোর তৈরি হোটেলে বাঙালি গিয়ে থাকতো। মেসবাড়ি ছিল, খানিকটা হলিডে হোম টাইপের ব্যবস্থা ছিল। মাঝে মধ্যেই হাওয়া বদল, স্বাদ বদল, একেবারে লোক লস্কর রাঁধুনি টাধুনি নিয়ে গিয়ে হাজির হতো সেখানে বাঙালি কর্তা গিন্নি সমস্ত আত্মীয় স্বজন নিয়ে, এবং তীর্থ সমুদ্র দর্শন সব কিছু ঘুরে ফেরা। জগন্নাথ দেব দর্শন তো ছিলই, কিন্তু সাত সকালে জেলেদের কাছ থেকে পার্সি কিনে সর্ষের ঝাল খাওয়া বাঙালির সংখ্যাও কম ছিল না। এমনিতে উড়িষ্যাতে আমিষভোজী হলেন 97.35%। মানে গোটা দেশের আমিষভোজী যে রাজ্যগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে উড়িষ্যা। 97.35%, মাত্র 2.65% হলেন নিরামিষাশী। আমি এটা উড়িষ্যার কথা বলছি। সেই পুরীতে গিয়ে বাঙালি জগন্নাথের ভোগ প্রসাদ তো খেতেনই, আবার উড়ে বামুনের রান্না করা পার্শে মাছের ঝাল, মাংসের ঝোলও খেতেন। আর সেই বাঙালি পর্যটকের সংখ্যাকে ঘিরেই গড়ে উঠেছে শয়ে শয়ে হোটেল। পুরনোগুলো যেমন পুলিনপুরি, সিহক, পুরী হোটেল তো বাঙালিরাই শুরু করেছিলেন, বাঙালিদের হোটেল। তো সেই হেন উড়িষ্যার রাজনৈতিক ছবি বদলেছে মাত্র 1 বছর হলো। এরই মধ্যে ফতোয়া এসে গেছে মন্দিরের 2 কিলোমিটারের মধ্যে, 2 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কোনো হোটেলে আমিষ রান্না করা খাওয়া চলবে না। 2.5 কিলোমিটার রাস্তা জুড়ে কোথাও কোনো মদ বিক্রি চলবে না, অর্থাৎ মদও খাওয়া চলবে। এতদিন বেশ কিছু হোটেল ছিল যারা হোটেলের বাইরে লিখে রাখতেন আমরা শুদ্ধ শাকাহারী। এই শুদ্ধ শাকাহারী কথাটার মানে অবশ্য আমার জানা নেই, কারণ শাকাহারী অশুদ্ধ হবে কেন? নাকি যারা আমিষ খান তারা অশুদ্ধ খাবার খান? মানে কোনোটাই তো ঠিক নয়। যাই হোক, নিরামিষ খাবার। কিন্তু সেসবের আবার বেশ কিছু হোটেলে নিরামিষ, কিন্তু সেখানে মদ্যপানে কোথাও বাধা ছিল না। আবার কিছু কিছু হোটেল এরকমও ছিল, ধর্মশালা এরকমও ছিল যেখানে নিরামিষ খাবার এবং মদ্যপান নিষিদ্ধ ছিল। তো সে তার বিতর্ক থাকে। কিছু হোটেল ছিল যেখানে নিরামিষ খাবার পাওয়া যায়, আর বেশিরভাগ হোটেলেই আমিষ খাবার চলছিল। কারণ পশ্চিমবাংলার 98.55% মানুষ, আর উড়িষ্যার 97.35% মানুষ আমিষই খান। কিন্তু ওই যে দেশ চালাচ্ছেন 4 গুজরাটি, 2জন কিনছেন 2জন বেচছেন, আর এই 4 জনের 4 জনে নেই নিরামিষাশী। কাজেই দেশ জুড়ে তার চল শুরু হয়ে গেছে। যারা আগে ঈদে গিয়ে কোথায় গিয়ে দুবাটি কি খেয়ে আসছেন সেসব গল্প এখন পুরনো, এখন তারা সনাতনী হয়েছেন। এক ফতোয়া দিয়ে জানানো হয়েছে যে জগন্নাথ মন্দিরের 2 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কোনো হোটেলে আমিষ খাবার দাবার চলবে না। তো খোঁজ দিয়ে দেখলাম কেবলমাত্র মেক মাই ট্রিপ
যেখানে বড় হোটেলগুলোর নাম থাকে, সেখানে জগন্নাথ মন্দিরের 2 কিলোমিটারের মধ্যে প্রায় 450 হোটেল আছে। ছোট দোকান, রেস্তোরাঁ, হোটেল, হলিডে হোমের কথা তো বাদই দিলাম। গুগল মেপে দেখলাম পুরী হোটেলও ওই 2 কিলোমিটারের ঘেরাটোপের মধ্যে পড়ছে। মানে এই সমস্ত জায়গাতে আমিষ বারণ, মাছ বারণ, মাংস বারণ, মদ্যপান নিষিদ্ধ। এতদিন যে চল ছিল তাতে জগন্নাথ কোনোদিন অসুচি হননি। 1000 বছর ধরে সেখানে 98% মানুষ আমিষ খাচ্ছেন, জগন্নাথ দেব অসুচি হননি। আজ কটা হোটেলে মাছ মাংস হয় বলে বিশ্বপিতা জগন্নাথ অসুচি হয়ে যাবে। মনে পড়ে গেল নজরুলের কবিতা, বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া অসুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই, ওরে নারায়ণের জাত যদি নাই, তোদের কেন জাতের বেলায়? তোরা ছেলের মুখে থুথু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বজ্জাতি সব জাতজালিয়াত খেলছো জুয়া। ভগবানের ফৌজদারি কোড নাই সেখানে জাত বিচার, তার পইতে টিকি টুপি টোপর সব সেটা ভাই একাকার। জাত সে শিখে তোলা রবে, কর্ম নিয়ে বিচার হবে। তারপর বামুন চাড়াল এক গোয়ালে, নরক কিংবা স্বর্গে খোয়া। জাতের নামে বজ্জাতি সব জাতজালিয়াত খেলছো জুয়া। এই আচার বিচার বড় করে প্রাণ দেবতার ক্ষুদ্র ভাবা। বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা। তাই নাইকো অন্ন, নাইকো বস্ত্র, নাইকো সম্মান, নাইকো অস্ত্র। এই জাতজুয়ারির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া। জাতের নামে বজ্জাতি সব জাতজালিয়াত খেলছো জুয়া। ছুলেই তোর জাত যাবে জাত, ছেলের হাতের নয় তো বোয়া। হুঁকোর জলার ভাতের হাঁড়ি, ভাবলি এতেই জাতির জান। তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। এখন দেখিস ভারত জোড়া পচে আছে বাসি মরা। মানুষ নেই আজ, আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বজ্জাতি সব জাতজালিয়াত খেলছো জুয়া। হ্যাঁ, এ তো গেল একদিকের কাহিনী, এক ফতোয়া যা ওখানকার মানুষকে মানতেই হবে, কারণ সরকারে এসেছে বিজেপি। এখানে আমাদের শুভেন্দু অধিকারী, এখানে আমাদের বিজেপির নেতারা, তারা বাঙালিদের কি বলবেন? বাঙালি পুরীতে গিয়ে পার্শে মাছ খাবে না, 2 কিলোমিটারের বাইরে থাকতে হবে। এতদিন ধরে যে জগন্নাথের পুরীতে গিয়ে মানুষ থেকে এলো, খাওয়া দাওয়া করলো, ঘুরলো, আজকে একটা নতুন ফতোয়া, এবং সেই ফতোয়া না মানলে অবশ্যম্ভাবীভাবে দরজার সামনে এসে যাবে বুলডোজার। চলুন এবার অন্য দিকের কাহিনীটা দেখে নিই। আরো নোংরা, আরো বাজে, আরো লজ্জা। 2015 সালের 1 জানুয়ারি পুরীর সি বিচে, পুরী হোটেল থেকে একটু এগিয়ে গিয়ে ডান ধারে সি বিচের ওপরে উদ্বোধন করা হয়েছিল বিবেকানন্দের একটা ফুল লেন্থ বিরাট বড় মূর্তি। তৎকালীন মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক উদ্বোধন করেছিলেন। তখনকার সাংসদ, এখন মহুয়া মিত্রের স্বামী পিনাকি মিশ্র সমেত আরো বেশ কিছু বিশিষ্ট জনেরা হাজির ছিলেন। সেই গোটা যে মূর্তির তলায় যেখানে লেখা থাকে সেটা গোটাটাই উড়িয়ায়, আমি সেটাকে বাংলা করিয়ে দেখে তারপরে আপনাদের বলছি। আজ তার দুর্দশা দেখলে কান্না পাবে। ওই মূর্তির একেবারে গা ঘেঁষে, একেবারে 1-1.5 ফুট গা ঘেঁষে সেখানে একটা সুলভ শৌচালয় তৈরি হয়েছে, এবং বিবেকানন্দ মূর্তির রেলিং এর 4 ধারে পর্যটকদের গামছা, গেঞ্জি, জাঙ্গিয়া ইত্যাদি ইত্যাদি ঝুলছে। পর্যটকরা ওই জায়গাটাতে, গোটা জায়গাটাতে, যে পর্যটকরা সাধারণভাবে ওখানে বাসে টাসে গিয়ে হাজির হচ্ছেন, ওখানেই চান করছেন, তাদের ওইটা জায়গা হয়েছে যেখানে তারা চান করবেন, জামা ছাড়বেন। অর্থাৎ আপনি ওখানে গিয়ে নিজের লজ্জায় নিজে আপনি গিয়ে সেখানে হাজির হতে পারবেন। অর্ধনগ্ন মানুষজন সেখানে ঘুরছেন, মহিলারা আছেন, কি করে যাবেন? হ্যাঁ, বিবেকানন্দের মূর্তি, 1.5 ফুটের মধ্যে একটা সুলভ শৌচালয়,
এবং তার চারধারে রেলিং জুড়ে জামা কাপড় গামছা গেঞ্জি জাঙ্গিয়া ঝুলছে। দেখুন, ছবি দেখুন। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, নেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও একটি মাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেব দেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। হ্যাঁ, বিবেকানন্দের এই অবস্থা আজ পুরীতে। সেখানে বিজেপির সরকার, তাদের চোখে এসব পড়বে না। তারা এখন আমিষ নিরামিষ, মাংস মাছ নিয়ে পড়ে আছেন। হিন্দু মুসলমান নিয়েই তারা ব্যস্ত থাকবেন, থাকারই কথা। সেটাই তাদের রাজনীতি, সেটাই তাদের দর্শন। আমাদের সরকারের চোখেও কি তা পড়ছে না? পশ্চিমবঙ্গ সরকারের কেউ ওখানে গিয়ে দেখতে পাচ্ছেন না এই অবস্থাটা? বিবেকানন্দের এই অপমান আমরা কেন সহ্য করব? কেউ প্রতিবাদ জানাবেন না? আমার এই ভিডিও যারা দেখছেন তারা জানান রাজ্যের মুখ্যমন্ত্রীকে, রাজ্যের বিশিষ্ট মানুষজনদের জানান। যদি উড়িষ্যা সরকার নিজেই কিছু না করতে পারে, তাহলে চলুন আমরাই জায়গাটাকে সাফসুতরো করে ব্যবস্থা করি। সেটাও না করতে দিলে ওই বিবেকানন্দ মূর্তিকে তুলে এনে দীঘাতে বসানো হোক, আর রাজ্যের অকাল কুষ্মাণ্ড মোদিজির বাচ্চাকে প্রশ্ন করা হোক, এক বিজেপি শাসিত রাজ্যে বিবেকানন্দের এই অসম্মান বাঙালি কেন সহ্য করবে? হ্যাঁ, ভাবুন, ভাবুন, ভাবতে হবে, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই শেষ করছি। নমস্কার।